পালন করেছেন। আমরা দীর্ঘ 15.5 বছর জালিমের কারাগারে বন্দী ছিলাম। সেখানে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, নির্যাতন চালানো হয়েছে এবং বিভিন্নভাবে ভোটাধিকার খর্ব করা হয়েছে, গণতন্ত্র হত্যা করা হয়েছে, দিনের পর রাতে হয়েছে এবং আমার নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। সম্মানিত ভাই আমার, আমরা এই ষড়যন্ত্র করে আমরা অনেক কিছুই পারি নাই, কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে সেই পরিবর্তন সূচিত হয়েছে। প্রিয় ভাই আমার, আমরা আমাদের ক্ষতি যখন আন্দোলন যখন করেছি, যারা বড় দল হিসাবে দাবি করেন তারা কিন্তু প্রয়োজন মতো আন্দোলন করেন নাই। আমাদেরকে যেভাবে সাহায্য করা দরকার জোটে ছিলাম, কিন্তু জোটের সঙ্গে আমরা পাই নাই। প্রিয় ভাই আমার, আজকে জুলাই বিপ্লবের পরে যারা আন্দোলন করেছেন, যারা আওয়ামী লীগ অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, জামাত ইসলামী সবচেয়ে বেশি ক্ষতি করেছে। সেই জামাত ইসলামী কিন্তু প্রতিশোধ নেয় নাই। জামাত ইসলামী কোথাও চাঁদাবাজি করে নাই। আমরা চ্যালেঞ্জ দিতে পারি, বাংলাদেশের কোন জায়গাতে একটি জায়গাতেও চাঁদাবাজি করে নাই। কিন্তু ছাত্রের মতো একটা দল চাঁদাবাজি করেছে। আর চাঁদাবাজি করার কারণে আবার বলে অমুক রহমান লন্ডন থেকে নাকি উনি মাস্টার মাইন্ড ছিলেন আন্দোলনের। অবশ্য উনি বলেছেন না, আমি মাস্টার মাইন্ড ছিলাম না। এই শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে ভালোবেসে দেশের জনসেবার মাধ্যমে কল্যাণ কামনা করে দেশকে ভালো করার দায়িত্ব কাঁধে দিয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমাদের বড় দল যারা দাবি করেন তারা বক্তব্য বলেন জামাত ইসলামী আওয়ামী লীগের চেয়েও খারাপ বলেন। এই সমস্ত কথার কারণে আবার বলে রাজাকার, জামাতকে রাজাকার আবার এরাও বলে। একসাথে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, বিভিন্ন ভাবে আমরা জানি কারা রাজাকার ছিল, আজকে ওরাই আবার আমাদেরকে রাজাকার বলে। রাজাকার বলার কারণে শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের নির্বাচন হচ্ছে চাকসু রাকসু এবং চাকসুতে নির্বাচন হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ভিত্তি ভোট পেয়েছে 14,000-এর উপরে। আর আমার প্রতিদ্বন্দ্বী যারা বড় দল দাবি করেন তারা ভোট পেয়েছে 5,000 কয়েক ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ভিপি প্রার্থী ভোট পেয়েছে 12,600 ভোট। আর যারা বড় দল দাবি করেন ওনারা ভোট পেয়েছেন 3,300 ভোট। সারা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভূমিদল বিজয়ের মাধ্যমে জনগণ মনে করছে, ছাত্র সমাজ মনে করছে দেশের মানুষের মুক্তি পেতে হলে মুক্তির বার্তা দেওয়ার ক্ষমতা এবং শক্তি জামাত শিবিরের আছে। অন্য কারো অধিকার নাই। দেশের মানুষের জন্য তারা দাঁড়ায় নাই। যারা শাহাদাত বরণ করেছেন এই আন্দোলনে, যারা জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেক পরিবারকে আমরা 2 লক্ষ করে টাকা দিয়েছি। কই আপনারা যারা দাবি করেন তারা তো 2 টাকাও দেন নাই, তাই কিনা? 2 টাকাও দেন নাই। ভূমিধর বিজয়ের মাধ্যমে যে চাকসু রাকসু এবং ডাকসুতে বিজয় হয়েছে, সেই বিজয় ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচনে হবে। আপনারা রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। আমরা এদেশের মানুষকে সাথে নিয়ে আজকেও দেখলাম 8টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। 8টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে। 11 তারিখ আগামী পরশুদিন ঢাকার পল্টনে সমাবেশ হবে। সেই সমাবেশে অধিকার আদায়ের জন্য তার উত্থাপিত হবে। আমরা দেশকে ভালো করে রাখতে চাই। দেশে যদি আমরা আইন কায়েম করতে চাই, এই সমাজে আমরা যারা আছে ভাই, আমরা কার ভাই? আমরা আল্লাহর। আমাদের মালিককে? এই দুনিয়া কার? আইন চলবে কার? আল্লাহর। আল্লাহর আইন বাদ দিন, অন্য আইন পিছনে দৌড়াই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। ভালো আমরা প্রতিশোধ গ্রহণ করি নাই। আওয়ামী লীগ যারা আমাদের উপর অত্যাচার করেছে তাদেরকে আমরা হামলা করি নাই। মামলা হয়েছে, আদালত বিচার করবে নাকি? এই জন্য চাঁদাবাজি করতে হবে, দখল করতে হবে, সন্ত্রাস করতে হবে,
নতুন করে ফেসিবাদের উত্থান করতে হবে, ওটাকে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি আদালতে বিচার, ট্রাইব্যুনাল সহ বিভিন্ন জায়গায় বিচার কাজ চলছে, তারা বিচার করবে। আমরা মনে করি, আমরা আওয়ামী লীগের ভাইদের কাছে বলতে চাই, বিএনপির ভাইদের কাছে বলতে চাই, জাতীয় পার্টি সহ সকল দলের কাছে বলতে চাই, আসুন দেশ যদি করতে হয় সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গঠন ইনশাআল্লাহ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল দল এবং মতের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠা করতে হবে, একটি মানবিক সমাজ গঠন করতে হবে, একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হবে, একটা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আমরা যদি গঠন করতে চাই শুধুমাত্র জামাত ইসলামীকে দিয়ে হবে না, সকল সবার সাহায্য লাগবে না। এই জন্য বলতে চাই, আসুন সম্মানিত ভাই আমার, বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসাবে, একটি মাথা উঁচু করা জাতি হিসাবে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের দাঁড়িপাল্লা প্রতীক আমরা ভোট দেব ইনশাআল্লাহ। মাওলানা আব্দুল হাকিম জরুরি কাজে ঢাকা গিয়েছেন, আমি তাকে জরুরি কাজের জন্য ঢাকা পাঠাইছি। যারা যোগদান করেছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছে, আপনার মন খারাপ করবেন না। জরুরি কাজে আব্দুল হাকিমকে ঢাকায় পাঠানো হচ্ছে। তারা ওনার ব্যক্তিগত কাজে আমি জান নাই, মানুষের কিছু চাকরি বাকরি কিছু সুবিধার জন্য আমি পাঠিয়েছি। যাও দেশের মানুষ বেকার, অনেক সমস্যা আছে, কিছু দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। সামনে ধর আমার, আমরা দেশ এবং জাতির কল্যাণে আমরা এই দেশকে ঐক্যবদ্ধ করে আগামী যে নির্বাচন হবে, মাওলানা আব্দুল হাকিম শুধু একজন ব্যক্তি নয়, মাওলানা আব্দুল হাকিম একটি আদর্শের লড়াইয়ে মাঠে রয়েছে। সেই আদর্শের লড়াইয়ের মাঠে আপনাকে আমাদের সাথে থাকতে হবে, ঠিক না? তারা আজকে যোগদান করলাম, তারা নিজেদেরকেও আমরা কোরআনে আমাকে তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন, আমরা নামাজ পড়বো, কোরআন পড়বো, দেশ এবং জাতির কল্যাণে কাজ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।